আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। মানে বেশি বাড়ায় না, সংক্ষিপ্ত করে অত দরকার ওই শেষ করে দিব, শেষ করে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালিমা পড়লে বাধা প্রদান করত, প্রতিবন্ধকতার সৃষ্টি করত, ঢেল পাথর নিক্ষেপ করত তৎকালীন সময়ের আবু জেহেল সরকার এবং তার দোসরেরা। কথা বলেন ঠিক কিনা? এটা 92% মুসলমানের দেশ। এদেশের বুকে কালিমার কথা বলবো, কালিমার আওয়াজ তুলবো এমন কোন বাবার বেটা নাই, মায়ের সন্তান নাই কালিমার আওয়াজ স্তব্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কালিমার আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? 92% মুসলমানের দেশে কালিমার আওয়াজ তুলবো। পৃথিবীর কোন রামবামকে ভয় করে মুসলমান তাদের কালিমার আওয়াজকে নিচু করতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? অতএব কোন মানুষ তার রক্ত চক্ষু অথবা কে কি কান পড়া দিল এটা দেখে ইমানদারেরা কখনো তাদের গতিপথ চেঞ্জ করতে পারে? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই যুবকেরা ইসলামের সপক্ষে অবস্থান নিবে, আর এই যুবকদের সাথে প্রবীণেরা যখন কাঁধে কাঁধ মিলাবে, বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামের বিজয় কালিমার পতাকা উঠবেই উঠবে ইনশাআল্লাহ। অতএব আগামীর দিন কোরআনের দিন, এই স্বপ্ন যারা দেখি, প্রবীণেরা, নবীনেরা, যুবকেরা সকলেই সমস্বরে আওয়াজ তুলি, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কণ্ঠের আওয়াজকে এভাবেই রাখবো। মহান রবের শুকরিয়া যে মহান রব আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, অসংখ্য মানুষের মধ্য থেকে যে মহান রব আমাদেরকে কবুল করেছেন কোরআন আল কারীমের মাহফিলে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই রবের দরবারে সকলেই সমস্বরে আওয়াজ তুলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। কেমন হলো? আলহামদুলিল্লাহর আওয়াজ কি আরো কিছু হওয়ার দরকার ছিল না? আমার উপরে আপনাদের রাগ থাকতে পারে, আল্লাহর উপরে কি কোনো রাগ আছে নাকি আপনাদের? আছে? আল্লাহর উপরে রাগ করে তো লাভ নাই। আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কোনো লাভ আছে?